মা আর রাজনীতিতে ফিরবেন না, পাকিস্তানের সঙ্গে তুলনা টেনে কী বার্তা দিলেন হাসিনার ছেলে। দেশান্তরিত হয়েছেন মা, প্রধানমন্ত্রীর পদ থেকে এক কথায় বাধ্য হয়ে পদত্যাগ করতে হয়েছে তাকে। যে বাংলাদেশকে সুশৃঙ্খল করতে এত পরিশ্রম করেছেন হাসিনা, তাকে এইভাবে পথ ছাড়তে হলো। অভিমানী ছেলে সংবাদ সংস্থা বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তার মা শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভিডিও বার্তায় জানিয়েছেন, তার পদত্যাগের দাবিতে এত আন্দোলন, তিনি পদত্যাগ করেছেন এবার কি। বাংলাদেশের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল অনির্বাচিত সরকার 1 মিনিটের জন্য সরকারে থাকতে পারবে না। তাহলে কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে? নির্বাচিত সরকার ছাড়াও কোনোভাবেই এটা হতে পারে না। এটা হলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কোনো পার্থক্য থাকবে না। এবার সেই স্বাধীনতার আগের পর্যায়ে ফিরে যেতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ ছেড়ে বায়ুসেনার কাপ্টারে বোন রেহানাকে নিয়ে ভারতে রয়েছেন হাসিনা। গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে রয়েছে তার বিমান। বায়ুসেনার মালবাহী বিমানে তিনি ভারতে পৌঁছেছেন। বাংলাদেশ কিন্তু সেখানে এখনও শান্তি ফিরে আসেনি। সেনা শাসন বাংলাদেশে কার্যকর হওয়ার পরেও একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। বাংলাদেশের সেনাপ্রধান সাংবাদিক বৈঠক করে বার্তা দিয়েছিলেন, সব দায়িত্ব তিনি নেবেন, আর পুলিশ সেনা কেউই গুলি চালাবে না। আগামী 48 ঘন্টার মধ্যে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলগুলিতে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সেই সরকারে নির্বাচিত সরকার হবে না, যা স্বাধীন বাংলাদেশের নজিরবিহীন ঘটনা হতে চলছে, তাতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের সেনা শাসন হবে, সেটাও নজিরবিহীন, এর আগে কখনো তা ঘটেনি। সেদিকে আঙ্গুল তুলছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি পাকিস্তানের প্রসঙ্গ টেনে বলছেন, বাংলাদেশের গণতন্ত্র বিশ্বাসী যারা হাসিনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন, একনায়কতন্ত্র চালাচ্ছেন বলে তার কিভাবে অনির্বাচিত সরকারকে মেনে নেবেন? পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে তাহলে আর কোনো পরাগ থাকবে না বলে সরব জানিয়ে দিয়েছেন তিনি। হাসিনা দেশ ছাড়লেও অশান্তি কিন্তু থামছে না বাংলাদেশে। একাধিক জায়গায় আওয়ামী লীগের দপ্তরে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা ঘটে চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতেও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। 15 বছরের হাসিনা সরকারের পতনের নেপথ্য পাক যোগ দেখাচ্ছে আন্তর্জাতিক মহল। ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন হাসিনা, কিন্তু ব্রিটেন সরকার তার অনুমতি দেয়নি। তাই ভারতে কয়েকদিন তিনি থাকবেন বলে মনে হচ্ছে। ইতিমধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল হাসিনার সঙ্গে দেখা করছেন বলে জানা গিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশে পরিস্থিতি নিয়ে বিদেশি এস জয়শঙ্কর এবং বিদেশ সচিবের সঙ্গে কথা বলেছেন।